যে স্টার্টআপগুলো আছে সেগুলোর জন্য বিশেষ কোনো অর্থায়ন বা সহযোগিতার পরিকল্পনা আছে কি? অবশ্যই অবশ্যই অবশ্যই, বিকজ কৃষিতে তো অবশ্যই লাগবে। কৃষি তো আমরা একটা দেখলামই এখানে। মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশে এখন পর্যন্ত বেশিরভাগ স্টার্টআপই ই কমার্স, রাইড শেয়ারিং আর ফিনটেক নিয়ে কাজ করছে, যেমন চাল ডাল, পাঠাও এবং বিকাশ। কিন্তু আমরা যেহেতু জলবায়ু পরিবর্তনের কারণে অনেক ঝুঁকির মধ্যে আছি, যেমন খুলনায় লবণাক্ততার কারণে কৃষি খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে, বা এই মুহূর্তে চিটাগং, কক্সবাজার সহ সারা দেশে বন্যার কারণে অনেকেই নানান রকমের সমস্যার সম্মুখীন হচ্ছে। তাই আমার প্রশ্ন হলো, ভবিষ্যতে কি সরকার বা সংশ্লিষ্ট সংস্থাগুলোর পক্ষ থেকে কৃষি প্রযুক্তি অর্থাৎ অ্যাগ্রিটেক, জলবায়ু প্রযুক্তি অর্থাৎ ক্লাইমেট টেক বা স্বাস্থ্য প্রযুক্তি অর্থাৎ হেলথ টেক এর মতো দীর্ঘমেয়াদী ও গুরুত্বপূর্ণ খাতে যে স্টার্টআপগুলো আছে সেগুলোর জন্য বিশেষ কোনো অর্থায়ন বা সহযোগিতার পরিকল্পনা আছে কি? অবশ্যই অবশ্যই অবশ্যই, বিকজ কৃষিতে তো অবশ্যই লাগবে। কৃষি তো আমরা একটা দেখলামই এখানে, আই ফার্মার, এটা তো আমরা দেখলামই। কাজে ওনাদের সাথে আমরা কাজও করব। আমাদের গভর্নমেন্ট থেকে আপনি নিশ্চয়ই শুনেছেন, বাইনা অনেকের কাছে এই নামটা পরিচিত, ফার্মার্স কার্ড, আমরা যেটা একটা ইলেকশন আগে কমিট করেছিলাম। ওই ফার্মার্স কার্ডটাকে কিভাবে আরও ইউজফুল করা যায়, কিভাবে আরও ইজি করা যায়, সেটা ওনারাও বলেছেন, আমরাও চিন্তা করছি ওনাদের সাথে আমরা বসবো, কাজ করব। এর বাইরে আপনি যেগুলো বললেন ফরেস্টেশন সহ অন্য যেই বিষয়গুলো আপনার, সেগুলোতে আমাদেরকে কাজ করতে হবে। কারণ ওখানে আমরা যদি স্টার্ট আপ যারা আছেন ওনাদের সাথে, এন্টারপ্রেনার যারা আছে ওনাদের সাথে যদি কাজ না করি, আমরা নতুন আইডিয়া পাবো না। এখন আমাদেরকে নতুন নতুন আইডিয়াতে যেতে হবে, যেই আইডিয়াগুলো মানে তাড়াতাড়ি আমাদেরকে বেনিফিট দেবে। সো এরকম যদি কোনো কিছু এন্টারপ্রেনার যদি কোনো নতুন আইডিয়া নিয়ে আসে এবং আমরা যদি দেখি, অ্যানালাইসিস করি যে ওই আইডিয়াগুলো উইল গিভ আস এ গুড বেনিফিট, ডেফিনেটলি আমরা ওগুলোকে ফান্ড করবো ইনশাল্লাহ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা খোঁজ করছি আপনারা এরকম যারা আছেন, আপনি যেই সাবজেক্টগুলোর কথা বলেন, এরকম যদি আপনার কাছে থাকে আপনি আমাদের কাছে নিয়ে আসেন। থ্যাংক ইউ। আপনি এই সুযোগ নিশ্চয়ই কাজে লাগাবেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আপনার আশ্বাস।